মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে সোনার মদিনা। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। এক আল্লাহর বান্দা যুবক হজের সিজনে মদিনায় নবী রওজা কিনারায় যায়া বাবু সালামের দরজার ওখানে বসে হাউমাউ করে কান্নাকাটি করে। এক আল্লাহর বান্দা, একজন আলেম আল্লাহর বান্দার কাছে ডাক দিয়ে বলে, ভাই আপনি কেন আজর এত কি জন্য আপনি কান্নাকাটি করতেছেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, তত বলে এর চেয়ে বেশি কান্না শুরু করতেছে। যতই জিজ্ঞাসা করে ততই কান্নাকাটি করে। বলে আমি নবীর কিনারায় সালাম দেব। বলে তুমি কেমনে নিজের স্বচক্ষে কি তুমি সালাম দিতে চাও না বাতিল চোখ দিয়ে সালাম দিতে চাও? আল্লাহর বান্দা পয়গম্বর, পয়গম্বর উপরে সালাম করবে, এই জন্য আল্লাহর বান্দা যুবক বাবু সালামের দরজা বসা আরো জোরে জোরে কান্নাকাটি করে। আল্লাহর বান্দা আলেম ডাক দিয়ে বলে, আরে যুবক কেন কান্নাকাটি করো, আওয়াজ দাও। এবার আল্লাহর বান্দা যুবক তার কাহিনী বলা শুরু করছে। আল্লাহু আকবার বলি, আল্লাহুম্মা সাল্লি আলা। সামনে আগান, একটু সামনে আগান, যে যে অবস্থা আছে সামনে আগান। এদের সামনে আগান না কেন ভাই, দাঁড়ায় আছে তো লোক, সামনে আগান। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহর বান্দা যুবক আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে এক পর্যায়ে তার মা তাকে এই সৌদির উদ্দেশ্যে প্রেরণ করে। কিন্তু যাওয়ার পথে যখন গাড়িতে রওনা, শেষ বিদায় যখন নিবে, মা ডাক দিয়ে বলে, সন্তান গাড়ি থেকে আবার নামো। এবার দোয়া করায়া মা সন্তানকে রওনা করায়া দেয়। সন্তান বর্ণনা দেয়, আলেমের কাছে বলে, হুজুর আমি যখন আমার শেষবারের মতো মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা, আমি গাড়ি থেকে নামলাম, নামার পরে আমার মা নসিহত করে দেয়, এ বাবা ওই তুই নবীর রওজার কিনারা যাইয়া সালামটা দিবি, আর তোর বাবার সালামটাও দিবি, আর আমার সালামটাও দিবি। আল্লাহু আকবার বলি। আমি তোরে দোয়া করে দিলাম, এ বাবা তুই ভুইলা যাইস না নবীর রওজায় যাইয়া, আমি তো গরিব মানুষ, আর তোর আব্বার চেহারাটা তো দেখলি না, তুই তোর আব্বার সালামটা দিবি আর আমি মার সালামটা দিবি। যদি সম্ভব হয় 1-2 মাস 3 মাস যাইতে না যাইতে আমারে একটু মদিনায় নবীর কাছে নিয়ে আসিস। বলেন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। অনেক লম্বা ঘটনা বন্ধু আমার, ভাইরা আমার। আল্লাহর বান্দা যুবক মা যখন তারে বর্ণনা করে দিল, আল্লাহর বান্দা সৌদি আরব থেকে পয়সা ওই মদিনার রওজার কিনারায় যাওয়ার আগে বাবু সালামের সামনে বৈশা কান্নাকাটি করে। আলেম ডাক দিয়ে বলে, কেন কান্দ? বলে, হুজুর আমি 3 মাস হয় মদিনা আইছি, 2 মাস আগেই আমার মা দুনিয়ার থেকে চলে গেছে। মার চেহারাটা আমি আমার মা নসিহত করে দিয়েছে, আমি নবী রওজার কিনারে দিয়া আমার বাবার বর্ণনা দেব আর মার সালামটাও নবীর কিনারায় পৌঁছা দেব।
আলেম আমি আমার মার সালামটা তো নবীর কিনারায় পৌঁছায় দিলাম, কিন্তু মনে আশা ছিল মা মদিনায় নবীর রওজায় আসবে, আমি তো আর মারে আনতে পারলাম না, মা দুনিয়া থেকে চলে গেছে, এবার কি করা যায়? আলেম জানায়া দেয় তোমার মার জন্য তুমি বদলি হজ কইরো, আর ওই তোমার মা অন্ধকার কবরে আছে, তোমার মা তোমারে লালন পালন করে বড় করেছে, বলে হুজুর আমার টাকার অভাব নয়, কিন্তু আমার মাকে তো আমি মদিনায় আনতে পারলাম না। আল্লাহু আকবার বলি। এবার বলে আরে আপনি আমার সাথে শুনবেন আমি আমার মার জন্য কি করতে পারি? আলেম জানা দেয় বাবু সালাম ওই মদিনায় নবীর রওজার কিনারায় যায়া তুমি তোমার সালামটা দিবা, তোমার মার সালামটা দিবা। এবার আল্লাহর বান্দা কান্দে, আল্লাহ আমার মা নাই, মা যদি থাকতো নবীর রওজায় এসে নবীর কাছে কিনারায় সালাম দিতে পারতো। আল্লাহর বান্দা আলেম জানায়া দেয় এবার কি করা যায়? যুবক ডাক দিয়ে বলে ওগো আলেম এবার আমি কি করব? আমার মার হস্ত করবই, আর আমার অনেক টাকা, আমার মা অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে কেমনে থাকতে পারবে? যেই মা হজ করতে পারে না আর বাবার তো আমি দেখলামই না, এবার তাদেরকে কেমনে জান্নাতি বানান যায়? আল্লাহর বান্দা আলেম জানায়া দেয় তুমি তোমার মার জন্য, তুমি তোমার বাবার জন্য মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, তোমার এলাকায় তোমার মার জন্য আর বাবার জন্য একটা মসজিদ বানাবা। আর যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা কান্দার বলে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, যেই মা বাবা এত ভালোবাসত সন্তানকে, ওই মায়া চকের চইলা গেছেন কবরে, ওই মা বাবা শুইয়া আছেন কবরে। এরে নবীর উম্মতের দল, এই হজের মাস আর আমরা নাও পাইতে পারি, আমাদের অনেক মা বাবা অনেকের আছে, অনেকের মা বাবা নাই, অনেকের অনাদায়ী আমল হজ করতে বলে গেছে, আপনি হজা কোনো পালন করেন নাই। ওই মার জন্য বাবার জন্য যদি হজটা পালন করেন তাদের কবরে সব পৌঁছে যাইবে। আর এই হজের মাস আমরা যারা হজ করতে পারি নাই, যাদের মা বাবা অন্ধকার কবরে, ওই মা বাবার জন্য হজের মাসকে কেন্দ্র করে আল্লাহর মসজিদেও যদি দান শ্রদ্ধা করেন, আল্লাহর ঘরে দান করলে কমে না, এর সবটা মা বাবার কবরে হাদিয়ে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমি বলবো এই ময়দানে এই মসজিদে আমরা আছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি নানা নানি আপনজন নাই। এই হজের মাস জীবনের শেষ হতে পারে, আর হজের মাস নাও পাইতে পারি। আমাদের মসজিদের দোতলায় ছাদের কাজ ধরছি, আমি আবদার করবো আপনাদের কাছে আজকের ওয়াদা করবেন, বেতন পাইলে দেবেন 2 বস্তা 3 বস্তা সিমেন্ট 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে যার মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন অন্ধকার কবরে পড়ে আছে? ওই মার জন্য আল্লাহর মসজিদ দোতলার কাজ ধরছে, আমাদের দোতলায় কাজ চলতেছে। এরে নবীর উম্মতের দল, যার মা বাবা নাই, দাদা দাদি নানা নানি আপনজন অন্ধকার কবরে পড়ে আছে, হজের মাসকে কেন্দ্র করে ওই মার নামে বাবার নামে আল্লাহর মসজিদে 2 বস্তা 3 বস্তা সিমেন্ট 4 বস্তা 5 বস্তা সিমেন্ট দিলে কমে না, আল্লাহ বরকত দিয়ে দেয়। মা